আপনারে শেষ বিদায় দিব, একটা বারো ভাবলাম না ওই কবরে আপনি আমি কেমনে একা একা থাকবো। যে কবরে বাতি নাই, ওরে বাতি নাই রে, সাথী নাই রে, যেই জায়গা সেই জায়গার বন্ধুগণ মুস্তফায়, ঠিক নেই? আরে আমার বাবা, আমার দেবপাড়া বালটুর শান্তি পাড়ার আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর বন্ধুগণ তারা হয়ে গেছি যারা রাত্রভর আমার আল্লাহর ইবাদত করছি। দুনিয়ার সবাই ঘুমায় যাইতো, কিন্তু আল্লাহর বন্ধুগণ ঘুমায় নাই। আল্লাহর বন্ধুগণ ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠা এমন ভাবে সবাই যখন ঘুমায়, তারা গভীর রজনীতে শীতের পানিটা বানাইয়া অজুর পানি অজু কইরা আল্লাহর বন্ধুগণ আল্লাহর ডাক দেয়া কইছে, মালিক ও মালিক, আমি জানি গো আমার মতো গুনাহগার আর কেউ নাই। মালিক আমি জানি গো আমার মতো পাপী আর কেউ নাই। আমি এত গুনাহ করছি, গুনার কথা আমার মা জানলে আমার স্বীকৃতি দিবে না। আরে আমি এত গুনাহ করছি গো, গুনার কথা যদি বাবা জানে, বাবা আমার সন্তান বলে ডাক দিবে না। আল্লাহ পরিবারের মধ্যে দুইটি ভাই থাকলে একটি ভাই আর একটি ভাইয়ের জন্য লড়ে যায়, একটি ভাই আর একটি ভাইয়ের জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ আমরা এত গুনাহ করছি, গুনার কথাটা যদি আমার ভাই জানতো, আমার ভাই কখনো আমার ভাই বলে ডাক দিত না। আল্লাহ কই বান্দারে পরিমাণ গুনাহ করো, তারপর আমি আল্লাহ রহমত থেকে দূরে যাইও না, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ও আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ থেকে আমি আল্লাহ রহমত বেশি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভয়েস অফ রেজা, দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাকি ছিল কোন সখা, ওরে তখন আল্লাহ প্রকাশিত চায়। ওই আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা, ওরে জুসুম মারিলেন ইশকের দড়ি রে, সময় যায়। বলো পরহ দরুদ সোনার মো, বলো বলো পরহ দরুদ আয় রে, সময় যায়। পরহ দরুদ ওরে আল্লাহ মোহাম্মদ নূর হইতে, আরে আপে আল্লাহ পাক যাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার হাওয়া কয় না রে, আরে আমার নবী যদি না হইতো, আল্লাহ কিছুই পয়দা না করিত। আরে অন্ধকারে তাগি তো ধরাই রে, সময় যায়। বলো পর দরুদ মারহাবা মারহাবা, বলো পর দরুদ নবী মুস্তাফা, সময় যায়। পর দরুদ দিনায় বলো না আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মুহাম্মাদ
যারা ঘুমে আছে ইনশাল্লাহ ঘুমে থাকতো না, দৌড়ে আইব। সবাই জবানটা খুলে কন। আসে না আমার দয়াল গো নবী, বসে না আমার হৃদয়ে, বলো না আসে না আমার দয়াল গো নবী, বসে না আমার নয়নে দেখব তোমায়, প্রান্তা কিতা জীবনে আল্লাহুম্মা নাবিয়ানা মাদনাবি জুরে ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, বলো না ময়ূর না ময়ূর না, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না, বলো না তুমি বীর বংশ থাকবে না, আল্লাহুম্মা মাদনাবি আল্লাহুম্মা সাল্লি নবী মুহাম্মদ ওয়া আলা কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, ওরে কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে, ওরে নবীরে দাইলে গোকা আদে ভাই হাসরে, বলো না নবী। সবাই সবাই জবানটা খুলে ভাই হাসরে আল্লাহুম্মা আদেওয়ালা সববে যাইতে গো বে কবরে, আরে হিসাবে নিকাশ দিতে গো হবে হাসরে, বলো না হিসাবে হাসরে আল্লাহুম্মা আদেওয়ালা, সবাই জবান না গুলা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, জবান কইলা লা ইলাহা, লা পর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ গো
হক লা ইলাহা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলি নাই কোনো লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জুরসে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া দিল দুনিয়াতে পাঠাইয়া, আল্লাহ আদম হাওয়া দিল দুনিয়াতে পাঠাইয়া, হাইরে 300 বছর পরে দুয়া কবুল, 300 দুয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা পর লা ইলাহা জোরে লা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আরো বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। কি আপনাদের ঘুমে ধরছে? হ্যাঁ, রাত্র বেশি হয়েছে না? যাক ইনশাল্লাহ বেশি সময় না, হ্যাঁ খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা কিছু হেদায়েতের মানে ওই বইব বাবা, একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ দেখবো আজকে কত পর্যন্ত বইতে থাকতে পারবে আজকে দেখবো। হ্যাঁ যাক মারহাবা, জোরে কোন মারহাবা। এই জায়গায় প্রেমিক আছে, প্রেমিক আছে, প্রেমিক আছে। আরে প্রেম ছাড়া তো দুনিয়া চলে না মিয়া, ঠিক না? আরে প্রেম করতে হবে মাওলার সঙ্গে। যারা মাওলার সঙ্গে প্রেমের খেলা খেলছে তাদের জীবনী আল্লাহ উজালা করে দিছে। মারহাবা কম। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দেবপাড়া বাসডরবাসী, ওরে কি প্রেমের খেলা। প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দয়াল, ওরে কি প্রেমের জ্বালা। ওরে আমরা পাগলাম প্রেম করি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না, ঠিক নি? আপনি প্রেম করবেন আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? নাকি ফুলাফুরি যে করে এটা আজকালকার যুগে প্রেম আসেনি? আদাগানে আসেনি? মুক্তার সিফাত আর বাগানে সিফাত, হ্যাঁ আদাগানে আসে না নাই? ওই প্রেম হে প্রেম না। প্রেম করতে হবে। মুসা নবী আল্লাহর সাথে প্রেম করছে কোন পাহাড়ে? আদাগানে কোন পাহাড়ে? ইব্রাহিম নবী প্রেম করছে আল্লাহর সঙ্গে আগুনের মধ্যে পইড়া। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কে আল্লাহ আমি তো জানি আমার আগুনে ফেলাইব, কিন্তু আগুনে যদিও ফেলাইব আমার আপনার সাথে প্রেমের খেলা আছে। আজকে দেখমু আপনার ইব্রাহিমের প্রতি আপনার দয়া কেমন, আপনার মায়া কেমন। আল্লাহ কয় ইব্রাহিম তোরে যদিও আগুনে ফেলাইব, কিন্তু ওই আগুনে তোরে একটা পশম পুড়তে পারবে। আরো জোরে বলেন পুড়তে পারবে। আজকে প্রেমের কথা বলবো। কিসের কথা? মাইকটা ভালো কোথায়? এটা মায়ের দোয়া মাইক। মারহাবা গো, নামটা তো সুন্দর বা, হ্যাঁ মায়ের দোয়া মাইক। সোনার খনি, এই রে কি সুন্দর নাম রে, সোনার খনি। নবী মরু পরশমণি। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট লাগবে? আজকে শানে শানে আলোচনা চলবে, ঠিক না? আলোচনা তো সারা বছরই চলে, আজকে একটু চলক না শানে শানে। খারাপ লাগবে আপনাদের?
নবী মোর সোনার কলি আগে মুরব্বীরা গাইতো গাইতেন নি আপনারা একটু জোরে কোন নামে গাইতেন নি আগে মুরব্বীরা গাইতো রাস্তা দিয়ে হাঁটতে যাইতো বাবা রাস্তা দিয়ে হাঁটতে যাইতো লেফের তলে থেকে থেকে নাতিরে লইয়া লইয়া নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবীর নাম জপে যে জন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামের মজনু হইল মাওলাই আমের জ্ঞানের কনি নবী মোর পরশমণি কম নবী মোর সোনার কনি নবীর নাম সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি মারহাবা কর হ্যাঁ সোনার কনি নবীগঞ্জ যাক একটু প্রচার করে দিলাম তোমরা মাইকটা আসলে ভালো লাগতেছে আরেকটা মাইক আছে ওইটার নাম হলো তামজিদ সাউন্ড শুনছনি হ্যাঁ চৌধুরী বাজারে হ্যাঁ ওই মাইকটাও ভালো এবং তোমরা মাইকটা আরো বেশি ভালো আর হাবাগন যাক মায়ের দোয়া সুন্দর একটা নাম না আল্লাহ তাদের এই মাইকের মধ্যে বরকত দিক কন আল্লাহুম্মা আমিন কয় আমরা বক্তারা খালি বুঝি মাইকের মধ্যে গিয়া বদনাম কর হ্যাঁ এটা আমরা সুন্নিরা আপনারা শুনছেন সুন্নি আলেমগুলো আমি যত জায়গায় যাই মাইক বালা না হইলে কই বালা আছে কারণ বালা কইলে তাদের মনটা একটু ফ্রেশ থাকে আর আজকের এই মাইকটা তো আরো বেশি বালা আর হাবাগন আমি প্রোগ্রাম একটা করে আইছি সোনার গান কোন জায়গায় একবার বর্ডারের কাছে আসামপাড়া শুনছেন না আসামপাড়া কইরে আপনাদের এখানে আসছে আলহামদুলিল্লাহ গন আল্লাহ কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন গলার অবস্থাটা একটু খারাপ বুঝতে পারতেছেন আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ প্রেমের আলোচনা হবে মিয়া আরে প্রেমিক সারা দুনিয়া চলে ও প্রেম করছে যে আমার মাওলার সঙ্গে সে প্রেম তো হায় মরে না প্রেমিক সারা দুনিয়া চলে না না রে আরে প্রেমিক সারা দুনিয়া চলে না প্রেম কইরাছে মুসা নবী আরে তোর পাহাড় গেলেন চলি মারহাবা কয় না প্রেম কইরাছে মুসা নবী আরে তোর পাহাড় গেলেন চলি আরে খুদার নূরে পাহাড় জ্বলে আরে মুসা তো আর জ্বলে না প্রেমিক সারা দুনিয়া চলে না না রে প্রেমিক সারা দুনিয়া চলে না প্রেম কইরাছে ইব্রাহিম নবী ওরে নমরুদে আগুনে দিলি ঠিক নি কইতাম না আপনাদের মনে খারাপ লাগতেছে হ্যাঁ বাতান হইতো নি বাবা কথা কনা গেলে হইতো নি আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী আরে নমরুদে আগুনে দিলি আরে আগুন হইল ফুল বাগিচা বসন্ত আর জ্বলে না প্রেমিক সারা দুনিয়া চলে না না রে প্রেমিক সারা দুনিয়া চলে না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে একটু ইসমে জাতের জিকির দিয়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় চলে যাচ্ছি একটু জিকির করেন আল্লাহ 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 গভীর রাতে আল্লাহ খুশি হবে আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা বলি আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আমার মাওলার নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ
আল্লাহ কর সাধনা মশাল্লাহ আল্লাহ 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 জবান কইলা আল্লাহ 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 একটাই কাছে মুসা নবী তোর পাহাড়ে গেল চলি একটাই কাছে মুসা নবী মাশাআল্লাহ একটাই কাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা তো আর জলে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ দেয়া গুনে দিল ইব্রাহিম তোমার নমরুদ দেয়া গুনে দিল আগুন হইল ফুলে বাগিচায় আগুন হইল চাপ সমেত আর জলে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা আমার মাওলার নামটি না জপিলে আল্লাহর নামটি লে দিল তো জিন্দা হবে না আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রে তোর এই গুলামে ডাকে তোমার এই গুলামে শান্তি দাও মোর কলি যাই আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহলে তোলিতে সে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলে আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহলে তোলিতে সে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি কান্দে লইয়া জলে বাস করে জঙ্গলাইয়ে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে রাতর এই গোলামে বলো ডাকে তোমার শান্তি দাও মোর কলি যাই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 রাই তৈলে রাত পহাইলে ডর বৈশ কহলে বইলা যাই আল্লাহ রাই তৈলে ডর রাত পহাইলে ডর বৈশ কহলে বইলা যাই মাশাআল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাইত হিলে ডরা রাইত
রাইতে বহাইলে ডর বংশ কহলে বইনা যাইয়া মাশাল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বাসা দেব যখন তখন ওইরা যাইতে এই জীবনের বাধ্য মাশাল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে বাসা দেব তখন তখন ওইরা যাইতে এই জীবনের বাধ্য সব মাথার প্রতিপাদ হরে হামেশা গাই ও আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ হরে হামেশা গাই ও আল্লাহ রাই তহিলে ডরা রাইতে বহাইলে ডর বংশ কহলে বইনা যাই ও আল্লাহ রাই তহিলে ডরা গাই রাইতে বহাইলে ডর বংশ কহলে বইনা যাই মাশাআল্লাহ আল্লাহ গো আনা আনা রাসূলুল্লাহ আল্লাহ 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 মাওলা তো ওই রে তো আমার দিলাই কি আমায় দিলাই কি আর সাথে আমায় নিও যেখানে যাও সে তাই সঙ্গে আমাকে রাখিও দয়াল মুর্শিদ নিদান কালে পাশে তাকিও জবানটা কইলা কোন মারহাবা মাহার যুবকের দল এবার সেনাপতি দেখতেছে তার বাদশার স্ত্রীর গর্ভের মধ্যে একটা মেয়ে সন্তান জন্মাইছে এবার দেখবেন আমাদের সমাজে সন্তান জন্ম নিলে আমরা শেখা দিই আগুন দিয়া দেখি দেয় না এবার আগুন দিয়ে পোতলার মধ্যে বইরা আমরা শেখা দেই যেই মাত্র শেখা দেওয়ার জন্য এবার ডাক দেখ সেনাপতি যাও অমুক বাড়ি থেকে আগুন নিয়ে আসো যেই মাত্র আগুনের কথা বললো এবার আগুন আনার জন্য যেই মাত্র গেল যাওয়ার পরে এবার মনে মনে ভাবতেছে এবার ফকিরে তো কইছে আমার বাদশার গর্ভে আমার বাদশার স্ত্রীর গর্ভের মধ্যে একজন নারী হবে আল্লাহ তারে নারী দিছে কিন্তু আর একটা কথা কইছে কয় কি কইছে কয় আমার বাদশার যে মেয়ে আছে সে 100 পুরুষের সঙ্গে জিনা করবে কয় তার মরণটা হবে একটা মাকড়সার কামড়ে না 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 যদি সে বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করে তাহলে তো আমার বাদশার মানিজ্য সব প্লাস্টিক করে বলে ঠিক নেই কথা গোনা ঠিক কিনা সমাজের মধ্যে অনেক মেয়েগুলো আছে প্রেমিকের সঙ্গে প্রেম করে ভাগ্য চলে যায় আছে না নাই কথা গোনা আছে না নাই প্রেম করবা ভালো কথা তোমার মার সাথে বলো না বাবারে কো না সুন্দর করে দুটো পরিবার মিললে তোমার বিয়ে দিব ভাগ্যে যাওয়ার দরকার কি কথা কয় না কেন চিন্তা করে না আমি যে ভাগ্যে যাইমু সকালবেলা যখন হইব আমার বাপরে মানুষ চুনকালি দিব কথা কয় না চুনকালি দেয় অনেক বাবাগুলো এইগুলা কালচার করে ঘর থেকে বাহির হয় না সমাজে কি বলবে মানুষে কি বলবে এই চিন্তা করে কথা কন ঠিক কিনা বাবারই কত কষ্ট করে লালন পালন করে টাকা গজাইছে পুরি লইয়া সইলা গেছে পছন্দ হয়েছে মারে কো বাইরে কো প্রস্তাব নিয়ে যাও সুন্দরভাবে দুটো পরিবার মিল্লা বিয়ে হোক তারপরে ফুলাপান বাইগা যাইব রাজি আছে না নাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আর জোরে কন্যা যাবে কবির মনোযোগ আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা যেই মাত্র এবার সেনাপতি মনে মনে ভাবে যেহেতু ফকির বলছে এবার যেহেতু ফকির বলছে কারণ আল্লাহ ওয়ালাদের জবান মিথ্যা হতে পারে আর জোরে বলেন হতে পারে গভীর মনোযোগ এবার যেই মাত্র এবার সেনাপতি এই কথা চিন্তা করলেন ভাবনা করলেন এবার মনে মনে ভাবে হাই রে আমার বাচ্চার মেয়েটা যদি এমন ভাবে সচ্চরিত্রা হয়
এমনভাবে দুশ্চরিত্রা হয়, আমার বাচ্চা মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, আবার বাচ্চার বদনাম হয়ে যাবে। না না না, ওই মেয়েটারে আমি জীবিত রাখবো না, ওই মেয়েটারে আমি মাইরা ফেলাইমু। বড়ই ভাল লাগে দিতাম না, আমার মালিকের সম্মান আমি নষ্ট করবার লাগে দিতাম না। এই জন্য যদি আমি দোষী হই, দোষী হয়ে যাইমু, আমি কালার হই, কালার হয়ে যাইমু, তারপর আমার মালিকরে অসম্মান করতে দিব না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কিছু কিছু মালিক আছে, তারে বিশ্বাস করে দোকানে রাখে, হ্যাঁ, সে লুকায় লুকায় টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। আছে না নাই? বহুত আছে। আর এমনও কিছু কর্মচারী আছে, হ্যাঁ, মালিকে যদি 1000 টাকার বান্ডিল ফেলাই যায়, তারপরও ওইটা সুইয়াও দেখে না। এই জন্য খারাপ মিল্লা সবকিছু কথা কন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমির মনোযোগ। আবার যেই মাত্রই কথা চিন্তা করলেন, এবার বাজারে গেল সেনাপতি, গিয়ে একটা দাঁড়ালো ছুরি আনছে। কি আনছে? কথা কয় না, কি আনছে? শেষ সুন্দর একটি আলোচনা, গভীর মনোযোগ। এবার দাঁড়ালো, বাজার থেকে দাঁড়ালো একটা ছুরি আনছে। এবার আমার বন্ধুরা রে, যেই মাত্র ছুরিটা আনলো, এবার মনে মনে ভাবে না না না, আমার বাচ্চার আমি অসম্মান হতে দিব না, আমার বাচ্চার সম্মান নষ্ট করতে আমি দিব না। এবার হাতের মধ্যে দাঁড়ালো ছুরিটা নিয়া, এবার ছোট বাচ্চা, বাচ্চার মেয়েরে এমন ভাবে সে কি করছে, এমন ভাবে একটা ফুস যখন মাইরা দিছে, তার গায়ের মধ্যে যেই মাত্র তারে হত্যা করার জন্য আঘাতটা মাইরা দিছে, আঘাত মারছে রে আমার বন্ধু, যারে আমার আল্লাহ বাঁচায় দে, তারে দুনিয়ার কোনো কেউ মারতে পারে আর জোরে কোন পারে। আপনি মনে রাখবেন, সব সময় সত্য পথে থাকবেন। কি পথে? সত্য পথে থেকে যদি জীবনে চলে যায়, চলে যাক, সত্য পথে থাকবেন। কবি বলেছেন, তোমরা সত্য পথে থাকবা, তোমাদের ডাইনে কেউ নাই, সামনে কেউ নাই, পাছনে কেউ নাই। যদি কেউ না থাকে রে, জবান খুলে বলুন একজন আছেন, তিনি কে? মানি না মানি না, দুইটা হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ সব সময় আপনি আমার সাথে আছেন। কথা কোন ঠিক কিনা? আবার ওই সেনাপতি যেই মাত্র ওনার ছুরিটা নিয়া এবার ওই বাচ্চার গায়ে যেই মাত্র আক্রমণ করে দিছে, গা থেকে রক্ত বাইরে হইছে, কিন্তু ওই বাচ্চাটারে আমার আল্লাহ বাঁচায় দিছে। আমার আল্লাহ কয়, আজকে আমি তার সাথে প্রেমের গেলা গেলাইমু। জুরে জুরে কোন আল্লাহু আকবার। আমার যেই মাত্র বাচ্চাটা বাইসা গেল রে আমার বন্ধু, এবার বাচ্চা কয়, তারে তোমরা ধরো। তার কত বড় সাহস, সে আমার মেয়েরে দুনিয়া থেকে সরাই দিতে চায়। এবার কি করলো, সেনাপতি তারে আঘাত করে ওই জায়গা থেকে ফালায়া গেল। এবার যেই মাত্র ফালায়া গেল, যাইতে 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 অনেক দূর একটা এলাকায় চলে গেল, যেই জায়গার মধ্যে গিয়া বাদশার কোনো সন্ধান নাই। এবার সেনাপতি উনি অনেক টাকা কামাইলেন, অনেক ধন কামাইলেন, অনেক সম্পদ যেই মাত্র কামাইলেন। বছরের পর বছর যাওয়ার পরে এবার ওই বাদশার সেনাপতি তার বাড়ির মধ্যে কল করছে, বাবা, ও প্রাণের বাবা গো, আমার তো কিছুটা বয়স হয়ে গিয়েছে, আজকে আমি অনেক টাকার মালিক হইছি, আজকে আমি অনেক সম্পদের মালিক হইছি। ও বাবা, কতদিন হয়ে যায়, কত বছর হয়ে যায় আমি দেশে আসি না। আমাদের সমাজে প্রবাসী কিছু সন্তান আছে, হায়রে মা বাবা কত কষ্ট কইরা সন্তানদারে প্রবাসে পাঠায়া দেয়। সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু প্রবাসী মা বাবার খোঁজ নেয় না। এ বাবা, নিজে না খাইয়া সন্তানের জন্য একে একে টাকাগুলো জমায়া জমাইয়া ক্ষেতগুলো বিক্রি কইরা বাড়িটা বন্ধক রাইখা, মার স্বর্ণের বালাটা বন্ধক রাইখা, মার স্বর্ণের সেটটা বন্ধক রাইখা ঠাকাই না সন্তানটারে বিদেশে পাঠাইয়া দেয়। আর আজকে সন্তান যখন আসে রে, বিয়ে করলে বউয়ের জন্য আনে স্বর্ণের বালা, বউয়ের জন্য আনে স্বর্ণের সেট, মার জন্য আনে একটা নামাজের মুসল্লা। আর দেখুন, তোর কি মা কি তোর কাছে টাকা চাইছে? না না, তোর কাছে টাকা চাই নাই, তোর কাছে সম্পদ চাই নাই। বিদেশ বাড়িতে তাকিয়া
মারে যদি মা ডাকয়া ডাক মারো, মা কয় এইটার মতো শান্তি আমার আর কোথাও লাগে না। আরে মায়ের কেদার দুধের দাম, আরে কাটিয়া গায়ের ছাপ, আরে পাপুস মা নাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। কথা কোন ঠিক কিনা? ওরে ছেলে যখন কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবি কুকা ফিরিয়া। আরে কে ডাকবে আর কুকা বলে, আরে মাই যদি মরে যায় রে চলে। আরে এমন মায়ের বইলা কেমনে রইলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে। আগের মুরব্বীরা গাইতো সুন্দর করে গাইবা। আরে নয়ন বইরা মায়েরে ইরে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে। আরে কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মাই রইছে বসিয়া। ওরে হাইরে শীতের রাইতে ওরে মাইরে যে মোর বসি। ওরে এমন মায়ের বইলা কেমনে রইলি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমার নয়ন বইরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। মারহাবা গো। এবার আমার বন্ধু বাবাটা কত কষ্ট করে সন্তানটারে বিদেশ পাঠায়, সন্তান বুঝে না। আরে আমার বাবা না রে না, প্রবাসী ভাই যতই বিপদে পড়ো সবার আগে জানে মায়। এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে আরো জোরে কোন যাবে। কারণ একটা বাবা জানে, একটা মা জানে সন্তানটারে প্রবাসে পাঠাইতে যায় তাদের বুকের মধ্যে কত কষ্ট চাপা দিছে। আমার বাবা বাবা, এই জন্য আমি নিজের হাতে মার একটা গজল লিখছি, আমার বন্ধু নাইমুদ্দিন আজিজে লিখছে, এইটারে আমি আর একটু কপি করছি সুন্দর করে। আরে দুধ কলা খাওয়ায়া পালছে মা। আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি? বাবা কষ্ট লাগতেছে, আর একটু সময় দিতে পারবেন? আরে দুধ কলা খাওয়ায়া পালছে মা। আরে আজ বুঝি মা দুনিয়ায় নাই আমার, আজ বুঝি বাবা দুনিয়ায় না। আরে দুধ কলা খাওয়ায়া পালছে মা। আরে ছেলে যখন যায় বিদেশে মায়ের চোখের জলে বালিশ বিজে গো। ঠিক নিমি এখন না? আরে পুত্র যখন যায় বিদেশে মায়ের চোখের জলে বালিশ বিজে গো। আরে আজ বুঝি মা দুনিয়ায় নাই আমার, আজ বুঝি বাবা দুনিয়ায় না। আরে দুধ কলা খাওয়ায়া পালছে মা। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার বন্ধু এবার ওই সেনাপতি ডাক দিয়ে কয়, বাবা গো, ও আমার প্রাণের বাবা, আমি অনেক টাকা ইনকাম করছি, আমি অনেক সম্পদ জুগাইছি গো বাবা। ও বাবা, বাবা কতদিন হলো তোমারে দেখি না, কতদিন হলো মারে দেখি না। ও বাবা গো, আমার জন্য একটা পাত্রী দেখেন, আমি অতি দ্রুত দেশের বাড়ি আসতেছি, আইসা আমি বিবাহ করব, আপনি আমার
আমার জন্য পাত্রী দেখেন। এবার পিতার মন তো আনন্দিত, পিতার মন খুশি হইয়া গেছে। আরে বাবা, পিতার সন্তানের প্রতি পিতার বেশি খুশি লাগে না? দেখবেন আমাদের সমাজে কিছু কিছু বাবা আছে, সন্তানের যখন মার্কেট থেকে একটা লুঙ্গি কিনা দেয়, জগজগা লুঙ্গি, ওই লুঙ্গিগুলো যাইয়া দোকানের মধ্যে পরবো, দোকানের মধ্যে পরে হাঁটবো, বাজারের মধ্যে যাইবো, গন্ধের মধ্যে যাইবো, মানুষগুলা কয় এ আনসব মিয়া, তুমি তো লুঙ্গি লাগাইছো মার দিয়ে ফল্লাই না কেন? কারণ জগজগে আওয়াজ শোনায়, কয় এইটা দিছে কেটা লুঙ্গি দি সুন্দর, কেউ আর কেউ দেয় না, লুঙ্গি দিছে আমার মানিকে। দুরে কন্যা আল্লাহু আকবার। আবার কবির মনোযোগ, আবার সেনাপতির এবার পুত্রের এই সংবাদ পাইয়া বাবা কন্যা দেখা আরম্ভ করে দিছে। বাবা কন্যা জায়গায় গিয়া দেখে, শহরে শহরে গ্রামে গঞ্জে কন্যা দেখে। এবার কন্যা দেখে ডাক দেয়া কয়, এবার ডাক দেয়া কয়, এ বাবারে, তোমার জন্য কন্যা রেডি আছে, সুন্দরী কন্যা দেখছি, গায়ের রং বড় ফর্সা, উঁচা লম্বা, খুবই সুন্দর কন্যা, তুমি দেশে চলে আসো, তোমার বিয়ে করায় দিব। এবার সেনাপতি অনেক দিন বছরের পর বছর বাহিরে থাইকা এবার যেই মাত্র দেশে আসিলেন, দেশে আইসা সুন্দরী একটা যুবতীর সঙ্গে বিয়া হয়ে গেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। কি হয়ে গেছে? জোরে কোন না কি হইছে? এবার যেই মাত্র বিয়ে হইল রে আমার বাবা, এবার যেই মাত্র বাসর ঘরে ঢুকলেন, এবার বাসর ঘরে ঢুকে দেখে, এবার যেই মাত্র ঢুকলেন, এবার ডাক দেখ, বিবি গো, ও বিবি, তুমি আমারে সত্য কথা বলো, বলো তো জীবনে তোমার কি হয়েছে কি না হয়েছে। আমার বাবা ওই নববধূ, সুন্দর বধূ ডাক দেয়া কয়, আমার জীবনে একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। এবার থেকে হাতের মধ্যে তার একটা ছুরির দাগ আছে, এবার থেকে পেটের মধ্যে ছুরির একটা দাগ আছে। যেই মাত্র দাগের দিকে নজর গেছে রে বাবা, ডাক দেয়া কয়, হ্যাঁ আমার স্ত্রী, ও গো আমার প্রাণের স্ত্রী রে, স্ত্রী, তোমার হাতের মধ্যে কাটা দাগ দেখা যায়, পেটের মধ্যে কাটা দাগ দেখা যায়, এই দাগটা তো আমার পরিচিত পরিচিত মনে হইতেছে। সুবহানাল্লাহ। কি হইতেছে? পরিচিত পরিচিত মনে হইতেছে। এবার ডাক দেয়া কয়, এই দাগটা কেমনে আমার একটু জানায়া দাও। এবার ওই সুন্দর বধূ ডাক দেয়া কয়, যেহেতু আপনি আমার স্বামী, স্বামী গো, যেহেতু আপনার সঙ্গে আমার বিবাহ হয়ে গেছে, একটা বন্ধন হয়ে গেছে, আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, আপনার কাছে আমি কিছুই গোপন রাখবো না। স্বামী আমার, শুনো গো, আমার বাবা ছিল একজন বাদশাহ, ও স্বামী, আমার বাবার একজন সেনাপতি ছিল, আমার বাবারে খুবই ভালোবাসতো। ও স্বামী গো, শোনো শোনো, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার হত্যা করতে যাইয়া ওই স্বামীটা, ওই সেনাপতিটা আমার এমন ভাবে আঘাত করছে, কিন্তু আল্লাহ আমারে মারে নাই, আমার আল্লাহ আমারে বাঁচায়া রাখছে। এবার সেনাপতি দেখে, হাইরে আমি কি করলাম, আমি কি করলাম, জানলে বুঝা দিয়ে আমি আগুনের মধ্যেই ফাড়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে থেকে কেমনে করছে? আল্লাহ ঘুরাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ হলেন আর রহমান, আল্লাহ সব কিছুর ক্ষমতা অধিকারী। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা। এবার ওই সন্তানটা ডাক দেয়া কয়, ঠিক আছে এটা বলবো পরে, আগে তুমি আমার একটা সত্য কথা কইবানি। ভাই, তোমার যে গায়ের মধ্যে যে দাগটা দেখতেছো, ওইটা আর কেউ না, ওই দিন যে তোমারে আক্রমণ করছিল সেই যুবকটা হইল আজকের আমি যুবক। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে বাদশার যে সেনাপতি ছিলাম, ওই সেনাপতি হলো আজকে আমি, আজকে তোমার স্বামী।
ওই বিবি, আজকে তোমার আমি দুইটা প্রশ্ন করবো, সত্য করে জবাব দিবা। ওই স্বামী, আজকে তো আপনি থেকে আমার স্বামী, আপনি যা বলবেন তাই আমি শুনবো এবং রাখবো এবং বলবো। কয় তুমি আমার সত্য করে একটা উত্তর দাও। কয় তুমি যখন জন্ম নিবা, আমি তোমার শরীরে কেন আঘাত করছি জানো? আমার একজন ফকিরের সাথে, আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ। ওই আল্লাহ ওয়ালার সাথে যখন আমার সাক্ষাৎ, তখন তিনি বলছে ওনার মেয়ে সন্তান হবে, কিন্তু ওই মেয়েটা 100 পুরুষের সাথে জিনা করবে। 100 পুরুষের সাথে জিনা করার পরে তার মরণটা হইব মাখর সার কামড়ে। কয় তুমি আমার সত্য কথা কইবা? কয় তোমার কাছে এই জন্য আমি ছুরি দিয়ে আঘাত করছি, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, আমার বাচ্চাকে যেন কেউ মন্দ কথা বলতে না পারে, এই জন্য আমি ওই দিন তোমার ছুরি দিয়ে আঘাত করছিলাম। কয় আজকে তুমি আমি একটা প্রমাণ দেখতে চাই, তুমি আমার একটা সত্য কথা কইবা। কয় কি স্বামী গো বলেন, আজকে যা বলবেন আমি তাই শুনবো এবং রাখবো এবং বলবো। কয় স্ত্রী, সত্য করে কও, আল্লাহর কসম করে বলো, তুমি কি 100 পুরুষের সঙ্গে জিনা করছো? আরো জোরে কও, তুমি কি 100 পুরুষের সঙ্গে জিনা করছো? এবার ওই যুবতী সুন্দরী নববধূ ডাক দেয়া কয় স্বামী, আজকে আপনার কাছে কিছুই লুকাবো না, ওই শয়তানের দুকার মধ্যে পইড়া আমি 100 পুরুষের সঙ্গে জিনা করছি। নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আবার রাত্র বেশি হয়ে গেছে, নাইলে শান কইলাম না। এবার আমার বন্ধু যেই মাত্র এই কথা বললো, এবার ওই সুন্দরী স্বামী কয় তাহলে তো ফকিরের একটা কথা লাইগা গেছে। কি হয়ে গেছে? আপনার ওয়াজ বুঝেননি? কষ্ট হইতেছে আপনাদের? এবার কয় ফকিরে যে কইছিল সে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, কয় ফকিরের কথা তো লাগিয়া গেছে। যে মাত্র লাগিয়া গেছে রে আমার বাবা, এবার যেহেতু উনারে বিয়া কইরা ফেলাইছে, এবার ওই স্বামী ডাক দেয়া কয়, সেনাপতি ডাক দেয়া কই বিবি রে, ও বিবি, আজকে আল্লাহর কাছে তুমি আমি মাপ চাইমু, সমস্যা নাই জিনা করছো, কিন্তু আমার আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো ক্ষমা করতেও পারে। আমার বিবি, আমি তোমারে দূরে ফেলাই দিতে পারি না, আমি তোমারে ছেড়ে দিতে পারি না। ও বিবি, আজকের এই রাত্রে তোমায় আমি আসো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। যেই মাত্র এই কথা বললো রে বাবা, ও আমার দেবপাড়া বাসডোর শান্তি বেড়ার বাবারা, আমার যুবক ভাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন নবীর আশিক পাগলেরা, এই কথা বলার পরে এবারে ডাক দিয়ে দিবি রে, আজকে তো তোমার উপর আমার একটা দায়িত্ব আছে, ওই তোমার সেফটি দেওয়া আমার একটা দায়িত্ব এবং কর্তব্য, তোমাকে দেখে শুনে রাখা এটা আমার দায়িত্ব। ও বিবি, ফকিরে আরেকটা কথা কইছিল, হয় মাকড়সার কামড়ে নাকি তোমার মরণ হইব। না রে বিবি না, তোমার মরণ হোক এটা আমি চাই না। এবার বিবির জন্য সুন্দরভাবে লোহার ঘর বানাইছে। কিসের ঘর? আর কথা কয় না কিসের ঘর? কারণ ফকিরে তো কইছিল 100 পুরুষের সঙ্গে জিনা করবে এবং তার মরণটা হবে একটা মাকড়সার কামড়ে। হাই রে, মরণ থেকে বাঁচার জন্য লোহার ঘর বানাইছে। যতই লোহার ঘর বানাও, যতই পিতলের ঘর বানাও, কিন্তু মরণ তোমারে আখেরেই ধরবেই ধরবে। কথা কোন ঠিক কিনা? মনরে সাজিয়া কতই খেলা খেলাইয়া ববের মায়ায় পড়ে রইছ তুমি, আর একদিনও ভাবলা না যাইবা জগৎ ছাড়িয়া, আরে ফিরে আসিতে না পারি পাগল মনরি, যাইতে হইবে অন্ধকার কবরে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই বন্ধু আত্মীয় স্বজন, আরে জানা যায় আসবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না মনরে। আরে ওই কবরের সঙ্গের সাথী আমার নবী নুরি থন, পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। ঠিক নিবিয়া? কে ভাবছে মরণ হইব? তাহলে তো এত বাহাদুরি চলতো না। কথা কোন ঠিক কিনা? মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, ওরে শেষ করিব সাদের ওই জীবন মনরে।
ওরে ওই কবরের সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মর। মারহাবা কর। এবার লোহার ঘর যেই মাত্র বানাইলো, এবার লোহার ঘর বানাইয়া এবার কয় বিবি যা লাগে সব দিমো আমি আইনা, কিন্তু তুমি ওই ঘর থেকে বাহির হইও না। ও বিবি, বিবি রে, ফকিরে কইছে, দরবেশে কইছে তোমার মরণ নাকি খাম্মাকর সার কামড়ে হইব। না রে বিবি না, তোমার মরণ আমি ওই ভাল লাগে দিতাম না, কারণ তোমার আমি দিল থেকে প্যার করে ফেলাইছি, মহব্বত করে ফেলাইছি। এই কথা বলার পরে এবার দিনের পর দিন যাই সংসার করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে ঘরের কোনার মধ্যে জাল বুন একটা ছোট মাকুড়সা বানছে। কি বানছে? আর কথা কনা কি বানছে? যেই মাত্র মাকড়সা বানলো, এবার মাকড়সা বাঙ্গার পরে জাল বুনলে বান্ধে না, মাকড়সায় বাসা বান্ধে। যেই মাত্র মাকড়সা বাসা বাঁধলো, এবার নববধূ কয় এটা একটা মাকড়সা। কি বলে আমার স্বামী বুঝি না, আমার মরণ নাকি মাকড়সার কাম রইব। কয় জীবনে কত মাকড়সারে ফারাত দিয়া ফালাইয়া মাইরা একবারে মাইরা ফালাই দিছি। কি কয় আমার মরণ নাকি মাকড়সার কাম রইব। এবার ওই মাকড়সাটারে ধরছে, নিচে ফালাইছে, আসার দিছে, দইরা এমন ভাবে ফাও দেয়া এমন ভাবে মুড়া দিয়া দিতেছে, এমন ভাবে দিতেছে। আর মাকড়সার একটা এমন ভাবে কাটা, ওই কাটার মধ্যে বিষ ওই মহিলা ডেঙ্গে দিয়ে ঢুকেছে। যেটা কন্যা যেই মাত্র বিষ ঢুকছে, কয়েকদিন পরে সে দুনিয়াতে বিদায় গেছে। যেটা কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মাকড়সার কামড়েও মারতে, আর যেরকম মারতে পারে। এই জন্য মরণ আপনি আমার সামনে হুট করেই চলে আসে। এই জন্য আমার যুবক ভাইরা, মরণ আসার আগে আগে আপনি আমি জীবনকে পরিবর্তন করতে রাজি আছি না নাই? আরো পরে করে বলেন আছি না নাই? আল্লাহ কবুল করুক, কোন আল্লাহুম্মা আমিন।